যখন দেখবেন মসজিদের মধ্যে হট্টগোল হচ্ছে, দিনের মাহফিলগুলোর মধ্যে হট্টগোল হচ্ছে, বুঝে নেবেন কিয়ামত কাছাকাছি। কি বুঝে নেবেন? কিয়ামতের যতগুলো লক্ষণ আছে তার মধ্যে এটাও একটা, যে মসজিদগুলোতে শোরগোল হট্টগোল বেড়ে যাবে। বাড়ছে না দিন দিন? এমনকি দেখা যায় একজন ব্যক্তি নামাজ পড়ছে, তার পাশে মানুষ কোলাহল করছে, এমনটা হয় না? এতে সেই ব্যক্তিরও নামাজে ডিস্টার্ব হয়, তারও নামাজ নষ্ট হয়, আর যে তাকে ডিস্টার্ব করছে ওর নামাজ তো আগেই নষ্ট হয়ে গেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দিন আগেই বলেছেন, 1400 বছর আগেই, যখন মসজিদগুলোর মধ্যে হট্টগোল বেড়ে যাবে তখন ধরে নিবে যে কিয়ামত কাছাকাছি চলে এসেছে। আর মসজিদগুলো হবে চাকচিক্যময়, চকচকা, দেখে মনে হচ্ছে তাজমহল। মসজিদগুলো হবে চাকচিক্যময়, কিন্তু মসজিদ থেকে হেদায়েত উঠে যাবে। এমনও হাদিস এসেছে, মুসল্লিরা মসজিদে নামাজ পড়বে, জামাতে নামাজ পড়বে, কিন্তু ওই মুসল্লিদের মধ্যে একজন প্রকৃত ইমানদার মানুষ খুঁজে পাওয়া যাবে না। এমনও হাদিস এসেছে, যদিও হাদিসগুলো সব জায়গায় বলতে পারি না আমরা। এমনও হাদিস এসেছে যে মসজিদে মুসল্লিরা নামাজ পড়বে, কিন্তু মুসল্লিদের মধ্যেও একজন প্রকৃত ইমানদার মানুষ খুঁজে পাওয়া যাবে না। আপনারা হয়তো মনে করছেন সেই যুগ অনেক দেরি আছে, আমরা দেখছি সেই যুগ চলে এসেছে। ইবাদত বন্দেগীর জীবনে এখন মানুষ নামাজি হয়েছে, আর অর্থনৈতিক জীবনে গিয়ে সুদখোর হয়েছে, হয় নাই? ইবাদত বন্দেগীর জীবনে মানুষ নামাজ পড়ছে, মাশাআল্লাহ, রোজা রাখছে, জাকাত দিচ্ছে না, অন্যের হক দিচ্ছে না, প্রতিবেশীর হক দিচ্ছে না, আত্মীয়র হক দিচ্ছে না, নিজের সম্পত্তির সুষ্ঠু বন্টন করছে না, ভাই বোনকে সম্পত্তি দিচ্ছে না। এমন হচ্ছে না? নামাজ কিন্তু ঠিকই আছে, নামাজ মানুষ পড়ছে, নামাজ পড়ার পরেও মানুষ কবিরা গুনাহ করছে কিনা, নামাজ পড়েও মানুষ মাপে কম দিচ্ছে কিনা। ইসলামিক সলিউশন কি? অন্যের পাশে দাঁড়ানো। ইসলামিক সলিউশন কি? অপচয় কমানো। ইসলামিক সলিউশন কি? জাকাতগুলো দেয়া। যখন ধনীরা জাকাতগুলো দেয়া শুরু করবে তখন দরিদ্রর পেটে গিয়ে ভাত পড়বে। ধনীদের সম্পদে যে জাকাত আছে, এই জাকাতগুলো যখন আপনারা সুষ্ঠুভাবে বন্টন করবেন তখন গরিবের পেটে ভাত পড়বে। শুধু এইসব তন্ত্র মন্ত্র আর খাতা কলমের ইকোনমিক্স দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না। খাতা কলম বইপত্রের অর্থনীতি দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয় না, বরং সমাজে কি হয়? পুঁজিবাদ হয়। পুঁজিবাদ কি জিনিস? ধনী দিন দিন ধনী হতে থাকবে, এক শ্রেণীর মানুষের কাছে ধন সম্পদ কেন্দ্রীভূত হতে থাকবে, এক শ্রেণীর নির্দিষ্ট একটা শ্রেণীর কাছে ধন সম্পদ কুক্ষিগত হতে থাকবে, বাকিদের রক্ত চুষে চুষে এরা বড়লোক হবে। এখন এই সবার রক্ত চোষা সুদভিত্তিক অর্থনীতি চলছে সারা বিশ্বে। এগুলো খাতা কলমের অর্থনীতি। বাস্তবের অর্থনীতি এমন হওয়া উচিত, ধনী যারা আছেন তাদের সম্পদের যে জাকাত আসবে, এই জাকাতটা দরিদ্রদের মধ্যে বন্টন করতে হয়। যদি এটা করতে পারতেন সমাজের সবাই 3 বেলা খেতে পারতো, না খেয়ে মরতো না কেউ। কে শুনবে কার কথা? এগুলো তো বললেও সমস্যা, করলেও সমস্যা। কারণ আমরা বললে হয়ে যাব ধর্মান্ধ, আর যদি মুসলিমরা করে তারা হয়ে যাবে সন্ত্রাসী। আশ্চর্য একটা অবস্থা। সারা বিশ্বে যারা একনিষ্ঠভাবে ইসলাম পালন করতে চায় ওদেরকে সারা বিশ্বে মৌলবাদী বলে প্রচার করা হয়েছে, অথচ সমাধান কিন্তু এখানেই। এই যে আমার হাতে যে কিতাবটা দেখছেন, এই কিতাবের মধ্যে আল্লাহ পাক সমস্ত বিষয়ের সমাধান নাজিল করেন নাই? এটা মুখে বলছি আমরা, ঠিক। কয়জন বিশ্বাস করে কথা? কয়জন সত্যি মন থেকে বিশ্বাস করে যে আল কোরআনুল কারীমে সত্যি সত্যি আল্লাহ পাক সমস্ত বিষয়ের সমাধান নাজিল করেছেন?